তো অত্যন্ত দুঃখের, একটা বাচ্চা মেয়ে নার্স মারা গেছে, দুঃখের। এই মৃত্যু হলেই যে এই নয়, এটা এই হলে হতে পারে, এবং সিবিআই চাই এই নাটকগুলো যারা করছেন তারা করুন। আমরা তো বলেছি, আরজি করেও আপনারা দেখেছেন, সিবিআই ডেকেছিলেন, এনেছেন, সিবিআই বলেছে যে কলকাতা পুলিশ যাকে অ্যারেস্ট করেছে ঠিক কাজ করেছে। এখন বাবা মা বলছেন সিবিআই কেউ মানি না। তো সুতরাং এখানে তো কোনো লুকোবার কিছু নেই। আইনে কলকাতা পুলিশ, মনে রাখবেন, এর মধ্যে এমন কয়েকজন এই ঘটনায় রাজ্য পুলিশ তদন্ত করেছে যে ফাঁসির আদেশ আদায় করে এনেছে, কিন্তু 50 দিন 60 দিনের মধ্যে বিচার কমপ্লিট করে ফাঁসির আদেশ আদায় করে এনেছে। তো আমরা মিডল ক্লাস ফ্যামিলি ছেলে, আমরা শুধু একটাই আবেদন আমাদের কাছে যে রাজ্য পুলিশের কাছে আমাদের আর কিছু আস্থা নেই। কারণ যদি হতো তাহলে আজকে 72 ঘন্টা থেকে টাইম লাগতো না, 4 দিন হতে যায়, 4 দিন টাইম হয়ে গেছে। কিন্তু তাহলে এখনও কিন্তু আজই মাত্র পোস্টমর্টম হচ্ছে। তাহলে আমাদের রাজ্য পুলিশের কাছে কোনো আবেদন নেই। সে জায়গায় আমাদের একটাই ইচ্ছে যে এটা সিবিআই তদন্ত করুক। আমার ইচ্ছে যে সিবিআই তদন্ত করে এটা বিচার চাই আমাদের। এর আগে অনেক কেস ঘটেছে, অনেকই হয়েছে, কিন্তু তারা এখন বিচার এখনো অবধি পায়নি। সেম কেস আমারও হয়েছে এখন, ঠিক আছে। তো আমি একটা আবেদন করছি যে সিবিআই তদন্ত করুক, এটার জন্য বিচার হয়, ব্যাস, আদার্স কিছু না। তো একদম স্পষ্ট তারা দাবি করছেন, অর্থাৎ মৃত নার্সের বাবা থেকে শুরু করে তার ভাই, তারা বলছেন যে শুধুমাত্র তারা সিবিআই তদন্তের প্রতি আস্থা রাখছেন। কারণটা হচ্ছে তারা যে বিষয় বলছেন যে প্রথম থেকে তাদের একাধিক জায়গায় ধোঁয়াশার মধ্যে থাকতে হচ্ছে, তাই জন্য তারা রাজ্য পুলিশের উপর কোনো রকমভাবে ভরসা করতে পারছেন না। ধোঁয়াশার প্রথম দিকে সেটা হচ্ছে যে তাদেরকে যখন তারা যায় যে নার্সিংহোমের মধ্যে, সেখানে তারা দেহ দেখতে পারেননি। এবং দ্বিতীয় যে বিষয়, তারা বলছেন যে শ্রীরামপুরে গতকালকে ময়নাতদন্ত হওয়ার কথা থাকলেও তারা সেখানে গিয়ে পৌঁছালো, তারা জানতে পারেন যে হঠাৎ করে সেখানে ময়নাতদন্ত হবে না, তাদেরকে কলকাতায় নিয়ে আসা হচ্ছে, তাদেরকে কোনো কিছু ইনফরমেশন না দিয়েই। এবং তার পরবর্তীকালে তারা জানাচ্ছেন যে তারা চান যে কোনো রকমভাবে রাজ্য সরকারি হাসপাতালে নয়, কেন্দ্রীয় সরকারি হাসপাতালে তারা কিন্তু ময়নাতদন্ত করাতে চাইছেন। কারণ একজন মেয়ে সে কাজে যোগ দিল এবং তার পরবর্তীকালে তার এরকম মৃত্যুর ঘটনা ঘটলো, সেটা কিভাবে সম্ভব? এবং সেক্ষেত্রে পরিবারের সদস্যরা দাবি করছেন এটা গোটাটাই হচ্ছে একটা পরিকল্পিত খুনের ঘটনা। এবং সেই কারণেই তারা বলছেন, তারা দাবি মতো কালকে তারা অনড় থাকার দরুন আজকে অবশেষে কল্যাণী এইমস হাসপাতালে ময়নাতদন্ত হয়েছে। কিন্তু পরবর্তী তদন্ত পর্যায়ে রয়েছে, সেই তদন্তকে এগিয়ে নিয়ে যেতে চান তারা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে মাধ্যম থেকে। এবং সেই জন্যই কিন্তু পরিবারের সদস্যরা তারা একেবারে সিবিআই তদন্তের আর্জি জানাচ্ছেন এই নার্সের মৃত্যুর ঘটনার পরিপ্রেক্ষিতে। অন্যদিকে পুলিশ জানাচ্ছে তারা সমস্ত ঘটনা তদন্ত শুরু করেছে এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে ইতিমধ্যে মৃতার একজন বন্ধুকে এবং এই যে নার্সিংহোমের মালিককে গ্রেপ্তার করা হয়েছে, তাদেরকে কাস্টাডিতে নিয়েছে। এবং ওই যে নার্সিংহোমের মধ্যে ফরেন্সিকের আধিকারিক তারা গেছেন এবং সেখানে গিয়ে পারিপার্শ্বিক তথ্যপ্রমাণ সংগ্রহ করছেন। একদিকে যেমন অটোপসি সার্জনের যে ওপিনিয়ন দেবে, আবারও বলবো যে পাশাপাশি সায়েন্টিফিক এভিডেন্স এবং পারিপার্শ্বিক তথ্যপ্রমাণ সেই সবটা মিলিয়ে দেখার কাজ করছেন অন্যদিকে হাওড়া গ্রামীণ পুলিশের তদন্তকারীরা। ধন্যবাদ পার্থ।